হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে এখন এই ভিডিওতে বেশ কতগুলো আপডেটস এবং তার সাথে বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। তো ফার্স্টে যে আপডেটটা নিয়ে তোমার সঙ্গে শেয়ার করবো সেই আপডেটটা হচ্ছে টম ক্রুজের শেষ ছবি বলে যেটাকে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে, মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকগিং। তো এই সিনেমাটা 17 তারিখ মানে 17 মে 2025 ইন্ডিয়াতে রিলিজ করতে চলেছে। এবং এই দিনটা আমি কেন বলছি যেটা খুব ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে এই সিনেমাটা গ্লোবালি রিলিজ করতে চলেছে হচ্ছে 23 তারিখ 23 মে। তো গ্লোবাল রিলিজের 6 দিন আগে এই সিনেমাটা ইন্ডিয়াতে স্পেশাল স্ক্রিনিং করানো হচ্ছে, কারণ ইন্ডিয়াতে টম ক্রুজের ফ্যান ফলোয়িং এবং স্পেশালি মিশন ইম্পসিবল এই সিনেমাটার ফ্যান ফলোয়িংয়ের জন্য এটা স্পেশাল স্ক্রিনিং ইন্ডিয়াতে গ্লোবাল রিলিজের 6 দিন আগে করানো হচ্ছে, যেটা কিন্তু খুবই একটা ভালো জিনিস যে একটা হলিউড সিনেমা এবং টম ক্রুজ যাকে ওয়ার্ল্ডের বিগেস্ট স্টার বলা হয়, তো এই টম ক্রুজের সিনেমা কিন্তু 6 দিন আগে আমাদের এখানে রিলিজ করছে। এটা কিন্তু খুব একটা বড় ব্যাপার। এর পরের যে আপডেটটা নিয়ে তোমার সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে বিক্রান্ত ম্যাসে, সিদ্ধার্থ আনন্দ এবং মহাবীর জৈন এই তিনজনকে কিন্তু আমরা একসাথে দেখতে পেতে চলেছি। এর আপকামিং তাদের ইন্টারন্যাশনাল একটা থ্রিলার সিনেমা আছে, এটার নাম হচ্ছে হোয়াইট, যেখানে আমরা বিক্রান্ত ম্যাসেকে রবি শঙ্করের ক্যারেক্টারে দেখতে পাবো, গুরুদেব রবিশঙ্কর। এটা একটা থ্রিলার গোছের সিনেমা হতে চলেছে এবং আমরা প্রত্যেকে নিয়ে বিক্রান্ত ম্যাসে কিন্তু একজন ভালো অভিনেতা এবং তার সাথে সিদ্ধার্থ আনন্দ, সেও কিন্তু একজন মানে অ্যাকশন থ্রিলারের দিক থেকে সে কিন্তু ভালো ডিরেক্টর, এবং মহাবীর জৈন যিনি এর আগে উঁচাইয়ের মতো কাজ করেছেন। তো ওই কম্বিনেশনটা দেখার জন্য সত্যি আমি কিন্তু খুব এক্সাইটেড। এরপরে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মালিক, যেটা রাজকুমার রায়ের সিনেমা, যে সিনেমাটাতে আমাদের বাংলার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকার কথা আছে। এই মালিক বলে সিনেমাটার অ্যানাউন্সমেন্ট অনেকদিন ধরে হয়েছিল, তবে সিনেমাটার রিলিজ ডেট বারবার পিছিয়ে যাচ্ছিলো। তো এখন এটার ফাইনাল রিলিজ ডেট কনফার্ম করা হয়েছে 11th জুলাই 2025। ইয়েস, 11th জুলাই 2025 এই সিনেমাটা কিন্তু রিলিজ করতে চলেছে। ঠিক আছে, তো দেখা যাক রাজকুমার রাও ভার্সেস প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই ফেস অফটা কেমন হয়। এবং লাস্ট আপডেট আজকে যেটা, সেটা হচ্ছে আল্লু অর্জুনের যে 22তম সিনেমা, যেটার আমি বলেছিলাম যে কিছুদিন আগে এটার অ্যানাউন্সমেন্ট করেছে সান পিকচার্সের তরফ থেকে, আল্লু অর্জুন এবং অ্যাটলির কম্বো। এই সিনেমায় ফিমেল লিড হিসাবে মৃণাল ঠাকুরকে কিন্তু ফাইনাল করা হয়েছে এবং এই সিনেমায় আরেকটা লিড ফিমেল চরিত্রে থাকতে পারে হচ্ছে জাহ্নবী কাপুর। ঠিক আছে, তো মৃণাল কাপুর এর আগে সীতারামন এবং অনেক বড় বড় সিনেমা করেছে সাউথেও। তো দেখা যাক মৃণাল কাপুর এবং আল্লু অর্জুন কেমন লাগে এই কম্বোটাকে। এবং এইটা কিন্তু একটা ডিফারেন্ট জনরার সিনেমা হতে চলেছে, তো সেটা কিন্তু একটা দেখা এক্সাইটিং হবে যে এই যে মানে ক্রিয়েচার নিয়ে যেসব করার চেষ্টা করছে, তো এটা কীরকম কী হয়। তো এই চারটে ছিল আপডেট। এবার যদি একটু বক্স অফিস কালেকশনের দিকে নয়, তো ফার্স্ট হচ্ছে জাট, এই সিনেমাটা সানি দেওয়াল এবং রণদীপ হুড্ডা এই সিনেমাটা 10ই এপ্রিল রিলিজ করেছিল। এখন পর্যন্ত এই সিনেমাটার ইন্ডিয়া থেকে নেট বক্স অফিস কালেকশন হচ্ছে 81.75 crore, এটা তারান আদার্স জানিয়েছে। স্যাসিং ক্যাপ থেকে যদি আমরা দেখি, স্যাসিং ক্যাপও বলছে এটা কালেকশন 82 crore মতো কাছাকাছি। এবং এই সিনেমার ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন, যেটা প্রোডাকশন হাউস বলে, সেটা হচ্ছে 106 কোটি টাকার মতো। তো এটা খুব বড় হিট তো হবে না, তবে মোটামুটি যদি এইভাবেই চলে তাহলে আগামী দিনে সেমি হিট বা অ্যাভারেজ এরকম একটা ভার্ডিট কিন্তু সিনেমাটা পেয়ে যেতে পারে। এরপরে যে সিনেমাটা বলবো সেটা হচ্ছে কেসরি 2, যেই সিনেমাটা কিন্তু অক্ষয় কুমার এবং আর মাধবন এবং অনন্যা পাণ্ডে অভিনীত সিনেমাটা, যেটা হিউজ পজিটিভ ওয়ার্ড অফ মাউথ পেয়েছে। কিন্তু তা সত্ত্বেও কিন্তু সিনেমাটা গ্রোথ সেভাবে হয়নি এবং এক সপ্তাহে এই সিনেমাটার টোটাল বক্স অফিস কালেকশন হচ্ছে 46 crore। ইয়েস, 46 crore নেট ইন্ডিয়ান বক্স অফিস কালেকশন। ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন হচ্ছে 65 crore মতো। ঠিক আছে, তো দেখা যাক এই 3 দিন এবং আগামী সপ্তাহে কিরম কি গ্রোথ সিনেমাটা আনতে পারে। যদি সেরকম ভালো হয় তাহলে অবশ্যই কিন্তু এটা সিনেমাটার জন্য ভালো, এবং অক্ষয় কুমার ভালো ওয়ার্ড অফ মাউথ পাওয়ার সিনেমা, যদি হিট হয়ে তা দরকার, এবং এটা দিয়ে অক্ষয় কুমারের কামব্যাক হবে আমরা প্রত্যেকে ভেবেছিলাম। কিন্তু দেখা যাক এবার আগামী সপ্তাহটা কীরকম কী চলে। এরপরে যে দুটো বাংলা সিনেমার বক্স অফিস কালেকশনের কথা, সেটা হচ্ছে কিলবিল সোসাইটি। কিলবিল সোসাইটি কিন্তু নিজের 2 কোটি টাকার মার্ক পার করে চলেছে এবং এই সিনেমাটার বর্তমান নেট বক্স অফিস কালেকশন হচ্ছে 2,05,00,000 টাকা। ইয়েস, 2,05,00,000 টাকার এই সিনেমাটা বক্স অফিস কালেকশন করেছে। প্রথম সপ্তাহে 1,41,00,000 টাকার মতো কালেকশন করেছিল এবং সেকেন্ড সপ্তাহে এই সিনেমাটা প্রায় 60 লাখ টাকার মতো বক্স অফিস কালেকশন করেছে। এবং অপরদিকে আরেকটা বাংলা সিনেমা যেটা ওই একই সময় রিলিজ করেছিল, সেটা হচ্ছে পুরাতন, যেটা সুমন ঘোষের সিনেমা। আমি বলেছিলাম যে এই সিনেমা সুমন ঘোষের সিনেমা কিন্তু ক্রিটিক্যালি কমার্শিয়াল উভয় দিক থেকেই ভালো হয় এবং এটা এখানে আবার একটা প্রুফ, এই সিনেমাটা কিন্তু 1 কোটির মার্ক ছুঁয়ে ফেলেছে। ইয়েস, নেট বক্স অফিস কালেকশন এই সিনেমাটার 1 কোটি টাকা এবং লাইফ টাইমে সিনেমাটা মোটামুটি 1,25,00,000 থেকে 1,50,00,000 কোটি টাকার মতো বক্স অফিস কালেকশন আনতে পারবে এবং অবশ্যই সিনেমাটা কিন্তু হিট বা সুপার হিট ট্যাগ পেতে চলেছে। তো এই করাই ছিল আজকের আপডেট। ভিডিও ভালো থাকলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।